আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আপনাদের মনে হতে পারে যে আজকে কেন কোনো গান ছাড়াই ভিডিওটা শুরু করে দিলাম। আসলে দর্শক, আজকে আমি এমন একটা 2020 সিচুয়েশনে পড়েছি যে এই মুহূর্তে কি গান গাবো মাথায় আসতেছে না। মানে একেবারে আমার গানের ইনসাইক্লোপিডিয়া দর্শক খতম হয়ে গিয়েছে। তবে ভিডিও টাইটেল দেখে কোন গানটা আমার গাওয়া উচিত ছিল সেটা কমেন্ট করে দর্শক কিন্তু জানাতে ভুলবেন না। আজকে দর্শক কথা বলবো ব্যাপারী পরিবারের সবাইকে নিয়ে, তবে বিশেষ হাইলাইট থাকবে তিশা, শারমিন, বাবু আর মিমের উপরে। তাই দেরি না করে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। সবার প্রথমে শুরু করি তিশাকে নিয়ে কথা বলা। তিশা খুব পারুল খেলা বলে ফুটেজ নিতে চায়, কিন্তু ইদানিংকাল তার দর্শকরা আর পারুল খেলাতে ভজে না। এই জন্য তিশা এবার নিজেই নাটক করে কন্ট্রোভার্সি তৈরি করে ফেলেছে। সে চাইলেই কিন্তু ভিডিওটা এডিট করে দিতে পারতো, কিন্তু সে চাইছে যে পারুল খালা তাকে কটু কথা বলুক, এটা দর্শক জানুক, তার শাশুড়ি যে পারুল খালাকে নিষেধ করছে এটা হাইলাইটেড হোক। কোন বিষয়ে কথা বলছি দর্শক? বলছি যখন নাজমা বেগমকে নিয়ে তিশা বাইরে যাচ্ছে তখন পারুল খালা বলেছে, তোমার বাপের বাড়িতে কোনো এসি নেই, আমাকে পোলার লগে বিয়ে হয়েছে দেখে এসির বাতাস খাইতে পারতেছ। সেই সময় নাজমা বেগম বলতেছে, এই ভিডিও চলতেছে কিন্তু। তখন তিশা বলছে, চললে চলুক, মানুষ তো জানবে সত্যিটা কি। অনেকেই বলছে যে এগুলো নাকি ফাতিহা নাজনীন বলাচ্ছে, কিন্তু না, এগুলো তিশাই কিন্তু পারুল খালাকে দিয়ে বলিয়েছে। কেননা সে দর্শকের সামনে ভিকটিম কার্ড প্লে করতে চায়। সে দেখাতে চায় যে সে তার শ্বশুর বাড়িতে কতটা নির্যাতিত, কতটা মানে নিগৃহীত, যে কাজের মহিলা পর্যন্ত তার এইসব কথা শোনায়। তার স্ট্যান্ডার্ড এরকমই। নাজমা বেগম কোনো ধরনের প্রতিবাদ করে না। আবার দর্শক, এদিকে তার বাপ যে অসুস্থ হয়েছে কোনো খোঁজ নাই, মিমেরও কোনো খোঁজ নাই। মিম একটা সংবাদ পাঠিকার মতো ভিডিও শুরুতে তার বাপের কি সমস্যা না সমস্যা বলে বলছে, পরবর্তী খবর দেখতে পারবেন আরেকজনের ভিডিওতে বলে সাবিনার দিকে তাকিয়ে আছে। শারমিন এত খেচ্চর দর্শক, কোকিলের ধান বকিলে খায়ের কথা কেন বলেছি এখনই বুঝতে পারবেন দর্শক। শারমিন সিঙ্গাপুরে গিয়ে তার মার জন্য সোনা কিনেছে, কিন্তু চাচাতো বোন সাবিনার জন্য আলাদা একটা চকলেটের প্যাকেট আনতে পারেনি, যেখানে সাবিনার ঘরে 2 বাচ্চা রয়েছে। আবার তিশার জন্য কোনো চকলেটের প্যাকেট রাখেনি, যেখানে তাবিয়া রয়েছে, তানজিলা রয়েছে, তান রয়েছে। সেসব কথা বাদ দেন, যে খুকি ভাবিকে নিয়ে শপিং করে দিচ্ছে সেই খুকি ভাবির ঘরে 3 সন্তান, তাদের জন্য একটা চকলেটের প্যাকেট রাখেনি দর্শক। শুধুমাত্র মিম যেহেতু বাবুর বউ, তার ছোট ভাইয়ের বউ, এই জন্য মিমের জন্য রেখেছে। মিমের জন্য কি নিয়ে এসেছে? মিমের জন্য সে কতগুলো খুচরো চকলেট নিয়ে এসেছে, একটা ডেরি মিল্ক সিল্ক নিয়ে এসেছে, একটা ক্লিয়ার শ্যাম্পু নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে 2টা ঘড়ি, তা হচ্ছে গাউসিয়ার ফুটপাতের ঘড়ি দর্শক। কিন্তু সেটা যেন না বোঝা যায়, এই জন্য বাবু আবার বলছে এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর আলা ঘড়ি। ঠিক আছে দর্শক, এরপরে দর্শক কি হলো সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। এরপরে দর্শক, ডেরি মিল্ক সিল্কটা আনার পরে মিমের তো এগুলো পছন্দ হয়নি, কেননা মিম খুবই হাইফাই আলা একটা মহিলা। এইসব সস্তা জিনিস কিন্তু মিম একদম দেখতে পারে না বা পছন্দ করে না। এই জন্য মিম কি করছে দর্শক? এই জন্য মিম কিন্তু শারমিনের সামনেই বলছে যে না, আমি চকলেট খাই না। তো বাবু একটা ডেরি মিল্ক খুলছে, তারপর সে তার মা, তার গরিব প্রতিবন্ধী ভাই, তারপরে আবার তার ভাবি শারিফা, সারাফাত সবাই দিচ্ছে। সারাফাত, মরিয়ম পাশের রুমে খেলছিল, এখানে কি করলো, বিল্লাল গিয়ে আবার তাদের ডেকে আনলো যে আয় 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 চকলেট খাবি আয়। অতির আগে মিম তো বলে আমি খাবই না, বাবু জোর করে তারে খাওয়াইছে। তো এইটা এনে খুব ভাব দেখাইতেছে যে কি এমন একটা উদ্ধার করে ফেলছে দর্শক, আসলে কিন্তু কিছুই উদ্ধার করে নাই। এবার দর্শক দেখেন, শারমিন খুব একদম মানে অসহায় নিয়ে বলতেছে যে সে এইটুকুই আনতে পারছে, অথচ দেখেন সে কিন্তু চাইলেই আবদিয়ার জন্য একটা ভালো কিছু বিদেশ থেকে নিয়ে আসতে পারতো। বিদেশে তো অনেক টপস পাওয়া যায়, সেগুলো আনতে পারতো। সে শারিফার জন্য কি আনছে সেটা কিন্তু সে একবারও দেখায় নেই, সেটা কিন্তু সে চেপে গেছে। আবার দেখলাম দর্শক, নেবুলাইজার মেশিন কিনে দিতে হবে, এইটা সে বলতেছে। বাবু তো তার বাড়িটা দিয়েই দিবে তার শ্বশুরকে, অথচ নিজের বাপ বেঁচে থাকাকালীন বাবুকে জীবনে হসপিটালে যেতে দেখা যায়নি। শ্বশুর হয়েছে দেখে এখন চাচার প্রতি তার ভালোবাসা মহৎ বেড়ে গেছে। আর এদিকে বিল্লাল ইউটিউবের টাকা পেয়ে দর্শক পাগলামি শুরু করে দিছে। এক ইউটিউবের টাকা নিয়ে দর্শক ফ্যামিলির সবাই বসেছে, যদিও সেই ফ্যামিলির সদস্যের মধ্যে মিম আর আবদিয়াকে দেখা যায়নি। অর্থাৎ এখনো কিন্তু মিম আর বাবুর বিয়েটা বাবুর পরিবার মেনে নিতে পারেনি। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে আসলে বিল্লাল কত টাকা পাইছে সেটা নিয়ে একটা গবেষণা কিন্তু তারা করছে। তো কখনো বলছে 20,000, কখনো 25,000, কখনো 26,000, কখনো 21,000। আসলে দেখেন দর্শক, এটা তো ঠিক কথা যে আপনার মানে ইউটিউবে
প্রথম মাসে অর্থাৎ যতটুকু আপনি ইনকাম করবেন সেটাই তো আপনার হাতে আসবে। আর মিনিমাম তো আপনার দর্শক মানে $100 না হলে আপনার কিন্তু হচ্ছে ইউটিউবের টাকা মানে পেমেন্ট চ্যানেল দিয়ে আসে না। তো সেই হিসেবে মিনিমাম আপনার মানে 10-12 হাজার টাকা তো লাগবেই হওয়ার জন্য। তো সেখানে 26,000 টাকা কামাইছে বিল্লাল, যেটা কিন্তু মোটেও কোনো অংশে কম না। এটা খুবই ভালো একটা ইনকাম আমি বলবো। ইভেন মানে তার এই ইনকামটা নিয়ে তার মার অভিব্যক্তি, তার 2 ছেলে মেয়ের অভিব্যক্তি একটু অন্যরকমই ছিল। কিন্তু যখনই হচ্ছে বাবুকে জিজ্ঞেস করা হলো যে আসলে অভিমত কি, তো বাবু আসলে খুবই ভিকটিম কার্ড প্লে করছিল। সে বলতে যাচ্ছিল যে তার ভাইয়ের থ্যালাসেমিয়া, তার ভাই অনেক কষ্ট করে চলে, তার ভাই আসলে কোনো সময় যে কাজ করে খেতে পারবে এটাই তারা ভাবতে পারেনি। তার ভাইয়ের যে অবস্থা, সে এখন কাজ করে খেতে পারে না, অনেকদিন পর ইউটিউব থেকে ইনকাম করলো, ব্লা 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 এইসব। এছাড়া শারমিন সে একটু দুঃখিনী রোনা যেটা তার, সেটা কাঁদলো যে তার বড় ভাইয়ের অবস্থা বেশি ভালো না, রক্ত দিতে হবে। তার বড় ভাই বোঝে এটা, কিন্তু সে কোথা দিয়ে রক্ত দেবে এখনো সে জানে না। মানে এইসব অনেক কথা বলার পরে সে হচ্ছে পরে বাবু বলতেছে যে তোমার তো 3 ছেলে মেয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করে, কার টাকা ইনকামটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে। পরে অবশ্য সে হচ্ছে বলছে যে আসলে তার মা বেশি বিল্লালকে পছন্দ করে এবং তার মা মিথ্যা করে বলছে যে তার বাবুর ইনকামটা ভালো লাগছে। তখন বাবু বলছে না মিথ্যা কথা। আর বাবু নাকি প্রথম মাসে দর্শক 8,000 টাকা কামাইছিল। দর্শক দেখেন 8,000 টাকা কামালে তো সেটা অ্যাডসেন্স দিয়ে হাতে আসারই কথা না, তাই না? তো সেখানে যদি হাতে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক দর্শক, আরেকটা বিষয় যেটা আমি দেখলাম খুব যেটা বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে দর্শক এই যে এরা দর্শক সিঙ্গাপুরে যাক বা মালয়েশিয়া যাক, এরা যে এত শপিং করছে, কিন্তু এই শপিংগুলো আলাদা আলাদা পলিথিনে কেন দেখাচ্ছে দর্শক? এরা তো একেবারে লাগেজ ব্যাগ একটা খোলা আস্তে একটা লাগেজ পার্টি এরকম দেখাতে পারতো, তাই না? তারপরে দর্শক ভালো করে খেয়াল করেন, সাবিনাকে একটা কিছু দিল না। মিম যদি এই চকলেট না বিলাতো তাহলে কিন্তু আসলে শারমিন বলেন, সাবিনা বলেন, এরা কিন্তু কেউই পেত না দর্শক। এদেরকে বলা হয়েছে এই জন্য কিন্তু হচ্ছে মানে মিমের বাড়িতে উপস্থিত ছিল, এই জন্য দর্শক হচ্ছে এরা পাইছে। না তো কিন্তু শারমিন মনে করে নাই যে না আমার চাচাতো ভাই বোনগুলোকে আমি দিই বা এদেরকে দেওয়ার দরকার। তো মিম আসলে আজকাল আবদিয়াকে ডিম দিতে গেলেও বাবুর পারমিশন নিয়ে চলতে হয়। বাবু বলে ডিম দেওয়ার দরকার নাই, এখানে আছে ওখানে আছে। মিম আসলে মা তো মান মন তো কাঁদে, কিন্তু একই সাথে মিম এখন হচ্ছে আপনার বাবুর বউ, শারমিনের ভাইয়ের বউ, তো সেক্ষেত্রে তো আসলে বাবুর অনুমতি নিয়েও চলা মিমের কর্তব্য। তো দর্শক এই হলো মোটামুটি অবস্থা। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করার ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।